আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করলাম চাউমিন। চাউমিনটা একেবারে রেস্টুরেন্টের মতন হয়েছে। তো রেস্টুরেন্টের মতন চাউমিন রান্না করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। রেস্টুরেন্টে কিন্তু আমরা এই চাউমিনটাই খাই, ডুডলস চাউমিন। তো এটাই আমরা এখন রান্না করব। তো শুরুতে পানিতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যাতে একটা চাউমিন আরেকটার সাথে লেগে না যায়। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব আগেই। সিদ্ধ করার সময় লবণটা দিলে আসলে সব পুরা চাউমিনটার স্বাদ থাকে। নুডলস সিদ্ধ হয়ে গেলেই আমরা এটা ছেঁকে নিব আর ঝরঝরা করে ফেলবো। এখন একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য। এখানে আমি 3টা ডিম নিয়েছি, 3টা ডিম ভেজে ফেলবো এখন। ঝুরঝুরি করে ভেজে ফেলবো, যাতে প্রত্যেকটা বাইটেই আমরা ডিম পাই, খেতে পাই। তো এখন আমাদের ডিম ভাজা হয়ে গেলে আমরা এটা আলাদা করে উঠায় রাখবো। এখন আমরা চিকেন ভাজবো বলে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচির সাথে বাটার ইউজ করব। আর বাটারটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে, কারণ আমরা শুরুতে খুবই কম বাটার দিয়েছিলাম, তাই এখন আবার বাটার অ্যাড করতে হচ্ছে। আর রসুন কুচি যেন বেশি লাল না হয়ে যায়, পুড়ে যেন না যায়। এখন আমরা রসুন কুচি ভাজতে ভাজতে চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস দিয়ে দিব। এতে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। এখন হাড় ছাড়া ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো ভেজে ফেলবো। মনে রাখতে হবে চিকেনগুলো ভাজার জন্য যেন আমরা এক্সট্রা পানি না ইউজ করি, কারণ চিকেন থেকে বের হয়ে যাওয়া পানি দিয়েই আমরা চিকেনটা ভেজে ফেলবো। চিকেন ভাজতে ভাজতে এখন আমরা গুঁড়া মরিচ, তারপর স্বাদ মতন লবণ আর চিকেন স্টক গুঁড়া করে রেখেছিলাম সেটা দিচ্ছি। চিকেন সয়া সস ইউজ করছি। আর হাতে বানানো টমেটো ক্যাচাপ ইউজ করছি। টমেটো ক্যাচাপ আর চিকেন সয়া সস মিস করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। এটা দিলে রেস্টুরেন্টের টেস্টটা অনেক ভালো লাগে, রেস্টুরেন্টের মতনই টেস্টটা হয়। এখন আমরা সবজি অ্যাড করে দিব। বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমরা এখানে আরও কয়েকটা সবজি অ্যাড করব, যেমন টমেটো আর গাজর। আর এখন আমরা এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে একটু স্পাইসি হয় খেতে। এখন টমেটো অ্যাড করে দিব। টমেটোটা আগে দেইনি, না হলে টমেটো এখন আগে দিলে টমেটো খুঁজে পাওয়া যেত না, ভর্তা হয়ে যেত একবারে। এখন গাজরও দিয়ে দিচ্ছি, গাজর কুচি। গাজর কুচিটা একটু শেষ মুহূর্তেই দিতে হয়, নাহলে সেটাও একবারে মিশে যাবে আর পাওয়া যাবে না, সিদ্ধ বেশি হয়ে যায়। এখন আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সেই ডিমগুলো এখন আমরা ভালোভাবে মিক্সড করে ফেলবো। এখন সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি। চাউমিন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করছি। নাড়াচাড়া করতে করতে এখন প্রায় রেডি হয়ে গিয়েছে আমাদের চাউমিন। আর এটা পুরোটাই খেতে রেস্টুরেন্টের মতন। রেস্টুরেন্টেও এভাবেই চাউমিনটা রান্না করা হয়। আশা করি সবার ভালো লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পেজটিকে ফলো করে দিবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।